সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। এই কোরআন যখন আপনি আমি মানব, তখন এই কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে নিজের ব্যাপারে বলে এটি হচ্ছে আল ফুরকান, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী কষ্টিপাথর। সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ। এটি আল্লাহ নিজ বান্দার উপরে নাজিল করেন ফুরকান হিসেবে। 25 নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াতে সেটি রয়েছে। আমরা সবাই জানি 2022 সালে গণকমিশনের শ্বেতপত্রে সারা দেশে ওয়াজ মাহফিলের মাধ্যমে জঙ্গি মৌলবাদ এবং সাম্প্রদায়িক সন্ত্রাস বিস্তারে জড়িত 116 জন বক্তা হুজুরদের নাম উল্লেখ করা হয়েছে। এই বক্তাগুলি সবাই নিজেদের নামের সাথে মাওলানা লেখে। একটি মানুষ মাওলানা উপাধি ধারণ করতে পারে কিনা সেটি আমি আপনাদের সামনে কোরআনের আল ফুরকানের মাধ্যম দিয়ে 2 নম্বর সূরা আল বাকারার 286 নম্বর আয়াতটি তুলে ধরব। এই আয়াতের দৃষ্টিতে আমরা যখন কোরআনের 19 জন নবীদের নাম দেখি, যারা নবী প্লাস রাসূল, আর 5 জন রাসূলদের নাম দেখি যারা নবী না, এদের নামের সাথে এই মাওলানা শব্দটি নেই। যেমন ধরুন, মাওলানা ইব্রাহিম নবী, মাওলানা ইসহাক নবী, মাওলানা ইসমাইল নবী, মাওলানা নূহ নবী, এই ধরনের পাবেন না। কিন্তু এই যে আমাদের দেশে বা ভারত উপমহাদেশে কয়েক ক্লাস পড়ার পরে এই উপাধিটা ধারণ করে মানুষকে পথভ্রষ্ট করে, এটি আমরা কোরআন থেকে দেখব এই উপাধিটি মূলত কার জন্য প্রযোজ্য। এটি কি আদৌ একজন মানুষ ধর্মের খোয়ার থেকে পড়ার পরে নিজের নামের সাথে লাগাতে পারে? এবং পৃথিবীতে কোনো ধর্মের খোয়ার বা মাদ্রাসা এমন রয়েছে যেখান থেকে পড়লে মাওলানার সার্টিফিকেট দেয়? কোথাও নেই। আমি দারুল উলুম দেওবন্দ থেকে পড়েছি, জামিয়াতুল উলুমুল ইসলামিয়া থেকে পড়েছি, আমি জামিয়া হানাফিয়া থেকে পড়েছি, কিন্তু কোথা থেকে আমাকে মাওলানার সার্টিফিকেট দেয়নি। এবার আসুন আমরা এই আয়াত থেকে জানব। এই আয়াতে বলা হচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আনতা মাওলানা বর্তমান চলিতকালে আজ আমরা যারা 850 থেকে 900 কোটি মানুষ বসবাস করছি, আমরা সবাই আল্লাহ তাআলাকে কি বলছি আমরা? আনতা মাওলানা, আপনি হলেন আমাদের মাওলানা। মাওলানা মানে মালিক। মাওলানা মানে এমন সত্তা যার কাছে শক্তি রয়েছে। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আপনি আমাদের মাওলানা, তাই আয়াত গোপনকারী কাফের কওমের উপর জয়লাভে আমাদেরকে সাহায্য করুন। তো কাফের কওম, আয়াত গোপনকারী কওম, এদের উপরে জয়লাভ করার ক্ষমতা যিনি প্রদান করেন তিনি হচ্ছেন মাওলানা। তো আনতা মাওলানা, আপনি আমাদের মাওলানা। পুরো আয়াতটার বাংলা অনুবাদ হলো, আল্লাহ কাউকে সাধ্য শক্তির বেশি দায়িত্ব ন্যস্ত করেন না। যে যা অর্জন করে তারই প্রতিদান সে পায়।
হে আমাদের রব, আমরা ভুলে গেলে কিংবা ভুল করলে সেজন্য আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের উপর অর্পণ করা দায়িত্বকে যেন আমরা বোঝা মনে না করি, যেমন আমাদের পূর্ববর্তীগণেরা করেছে। হে আমাদের রব, এমন ভার যেন আমাদের উপর না দেওয়া হয় যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের পাপ মোচন করুন, আমাদের ক্ষমা করুন, আমাদের দয়া করুন। তো যিনি পাপ মোচন করবেন, যিনি ক্ষমা করবেন, যিনি দয়া করবেন, এই তিনটে জিনিসের শক্তি যার রয়েছে, আর চতুর্থ আয়াত গোপনকারীদের উপর জয়লাভ করার সহযোগিতা সাহায্য যিনি করবেন, তিনি হচ্ছেন আপনি আমাদের মাওলানা তথা মালিক। সুতরাং আয়াত গোপনকারী কাফের কওমের উপর জয়লাভে আমাদেরকে সাহায্য করুন। এখন এই আয়াতটি যারা মানে না, তারাই আমাদের দেশের ধর্মীয় বক্তা, ইসলামের বক্তা একজনও না। এটি আপনাকে আমাকে মনে রাখতে হবে যে এরা কেউ ইসলামের বক্তা না। আপনি ইসলামের বক্তা এদেরকে মনেই করতে পারবেন না, কারণ এরা হচ্ছে ধর্মের বক্তা। গণকমিশনের শ্বেতপত্রে সারা দেশে ওয়াজ মাহফিলের মাধ্যমে জঙ্গি মৌলবাদ এবং সাম্প্রদায়িক সন্ত্রাস বিস্তারে জড়িত 116 জনের নাম এই বক্তা হুজুর, যারা টাকা পয়সা নেয়, যারা ধর্ম বিক্রি করে, এমনকি কোরআনের আয়াত বিক্রি করেও এরা সবাই আগুনখোর, এদের পেট চালায়। তো আল ফুরকান যদি আপনার সামনে থাকে, কোষ্টি পাথর যদি আপনার কাছে থাকে, তো সত্য আর মিথ্যা, স্বর্ণকাররা যেমন কোষ্টি পাথরের মাধ্যম দিয়ে আসল এবং নকল স্বর্ণ তারা ধরে ফেলতে পারে, আপনিও পারবেন। যখন দেখবেন আপনার আশেপাশে মাওলানা নামক কোনো প্রাণী নিজেকে প্রকাশ করবে, তখন মনে রাখবেন এই লোকটি আল্লাহ তাআলার উপাধি চুরি করে নিজের নামের সাথে লাগিয়েছে। তো এই 116 জনের ব্যাপারে যারা এটি উল্লেখ করেছেন 2022 সালে, তারাও কিন্তু কোরআনের দৃষ্টিতে ধরা খাবে, এবং যাদের জন্য এটি করা হয়েছে অবশ্যই একটি ভালো কাজ করেছেন তারা। এই লোকগুলি নিজেদের নামের সাথে কি লেখে? মাওলানা। যেমন ধরুন মাওলানা সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরি, মাওলানা নুরুল ইসলাম অলিপুরি, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুফতি রেজাউল করিম, মাওলানা মুফতি সৈয়দ ফজলুল করিম, মাওলানা খোরশেদ আলম কাসিমি, মাওলানা আবুল কালাম আজাদ বাশার। দেখলেন এদের সকলের নামের সাথে কিন্তু কি রয়েছে? মাওলানা। মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মুফতি দিলওয়ার হোসেন সাইফি, মাওলানা মাহমুদুল হাসান ভোজপুরি, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরি, মাওলানা মুহিব খান, মাওলানা মুফতি সাইদ আহমদ কলরব, মাওলানা মুফতি দিলওয়ার হোসেন, মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি, মাওলানা আব্দুর রহিম বিপ্লবী, মাওলানা আরিফ বিল্লাহ, মাওলানা বজলুর রশিদ, মাওলানা মুফতি নাজিবুল্লাহ আফসারি। একটু চিন্তা করে দেখুন, এই লোকগুলি কিন্তু আমাদের দেশে ধর্মের ব্যাপারী। এরা সবাই ধর্মকে প্রমোট করে, ইসলামকে না। এদেরকেও ইসলামকে প্রমোট করে না, কারণ ইসলাম কমপ্লিটলি রয়েছে এই কোরআনের মধ্যে। এছাড়াও যদি আমরা দেখি, মাওলানা ওয়াশেক বিল্লাহ নোমানি, মাওলানা মুফতি নূর হোসেন নুরানি, মাওলানা মুফতি কাজী ইব্রাহিম, মাওলানা গুলাম রব্বানি, মাওলানা মুজাফফর বিন মোহসেন, মাওলানা মোস্তফা মাহবুবুল আলম, মাওলানা মাহমুদুল হাসান গুনবি, মাওলানা শায়েখ সিফাত হাসান, মাওলানা মোহাম্মদ রাকিব ইবনে সিরাজ, মাওলানা ফয়সাল আহমদ হিলাল, মাওলানা মতিউর রহমান মাদানী, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, মাওলানা আজিজুল ইসলাম জালালি ও মাওলানা মেরাজুল হক কাসিমি। এরা সবাই নিজেদের নামের সাথে মাওলানা ব্যবহার করে, এবং নিজেরা যদি অনেক ক্ষেত্রে নাও লেখে, তো এদেরকে যারা ভাড়ায় নিয়ে যায় তারা কিন্তু নামের সাথে লিখে দিচ্ছে। এরা কখনো প্রতিবাদ করে না। এই লোকগুলি কখনো বুক টান করে বলতে পারে না যে মাওলানা উপাধিটি এটি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস করা হয়েছে।
এছাড়া মৌলানা মুফতি মহসিনুল করিম, মৌলানা আব্দুল বাসেত খান, মৌলানা আব্দুল খালেক সাহেব শরিয়তপুরি, মুফতি মৌলানা মহসিনুল করিম, মৌলানা আবু নাইম মোহাম্মদ তানভীর, মুফতি শিহাবুদ্দিন মৌলানা মুফতি মুস্তাইন বিল্লাহ আল উসওয়াই, মৌলানা আশরাফ আলী হরশপুরি, মৌলানা জাকারিয়া, মৌলানা মুফতি আমজেদ হুসাইন আশরাফি, মৌলানা মুফতি আনোয়ার হোসেন চিশতি, মৌলানা আতিকুল্লাহ, মৌলানা বশির আহমদ, মৌলানা সিরাজুল ইসলাম মিরপুরি, মৌলানা রিজওয়ান রফিকি, মৌলানা আবরারুল হক হাতিমি, মৌলানা রাফিক বিন মুনির, মৌলানা আনোয়ারুল ইসলাম জাবেরি। এছাড়াও যদি দেখি, এছাড়াও কি রয়েছে, মৌলানা মোতাসিম বিল্লাহ আতিকি, মৌলানা মুফতি শেখ হামিদুর রহমান সাইফি, মৌলানা আজহারুল ইসলাম আজমি, মৌলানা কামালউদ্দিন দাইমি, মৌলানা কামালউদ্দিন কাসিমি, মৌলানা মুফতি রুহুল আমিন নুরি, মৌলানা মাজহারুল ইসলাম মাজহারি, মৌলানা মাহমুদুল হাসান ফেরদাউস, মৌলানা মুফতি এহসানুল হক জিলানি, মৌলানা মাহবুবুর রহমান জিহাদি, মৌলানা মুফতি আব্দুল হক, মৌলানা মুফতি শহীদুর রহমান মাহমুদাবাদী, মৌলানা ইসমাইল বুখারি, মৌলানা জাইনুল আবেদিন হাবিবি, মৌলানা ইউসুফ বিন ইমাম। এরা সবাই নিজেদের নামের সাথে মাওলানা নিজেরা লেখে, অনেকে এদের পোস্টারে লেখে, অনেকে মাওলানা হিসেবে পরিচিতি লাভ করেছে। এছাড়া মাওলানা শাব্বির আহমদ উসমানী, মৌলানা মুফতি জাহিদুল ইসলাম জায়েদ, মৌলানা আব্দুল কাইয়ুম জামি, মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা ইসমাইল হুসাইন, মৌলানা মুফতি আব্দুর রহিম হিলালি, মৌলানা মুফতি ওমর ফারুক যুক্তিবাদী, মৌলানা মুশাহিদ আহমদ উজিরপুরি, মৌলানা কাজিমউদ্দিন অন্ধ হাফেজ, মৌলানা ফেরদাউসুর রহমান, মৌলানা মুফতি হারুনুর রশিদ, মৌলানা আবুল কাশিম, মৌলানা মুফতি অলিউল্লাহ, মৌলানা আবু নাইম মোহাম্মদ তানভীর, মৌলানা জাকারিয়া নাটোর, মৌলানা আবুল হাসান সাদি, মুফতি মৌলানা রুহুল আমিন নুরি, মুফতি মৌলানা মাহমুদুর রহমান কামালি, মৌলানা আব্দুল কালাম আজাদ, মৌলানা ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি নবমুসলিম, মৌলানা শামসুল হক যশোরী নবমুসলিম, মৌলানা মুফতি হাবিবুর রহমান মিসবাহ, মৌলানা মুফতি অলিউল্লাহ, মৌলানা বিলাল হোসেন ফারুকি, মৌলানা মুফতি ওমর ফারুক যুক্তিবাদী, মৌলানা আমির হামজা, মৌলানা মিজানুর রহমান আজহারি, মৌলানা তারিক মনোয়ার, মৌলানা আব্দুল হালিম বুখারি। এছাড়া রয়েছে মৌলানা আতাউল্লাহ হামিদি, মৌলানা আফম খালিদ হোসেন, মৌলানা মামুনুল হক যিনি কারাগারে ছিলেন, মৌলানা মুজিবুর রহমান হামিদি, মৌলানা মুস্তাকুন নবী, মৌলানা সালাউদ্দিন নানপুরি, মৌলানা কুতুবুদ্দিন নানপুরি, মৌলানা বিলাল উদ্দিন, মৌলানা রফিকুল ইসলাম মাদানী, মৌলানা রুহুল আমিন যুক্তিবাদী, মৌলানা আবুল কালাম বয়ানী, মৌলানা রফিকুল্লাহ আফসারি, মৌলানা আবদুল্লাহ আল আমিন, মৌলানা মুয়াজ্জিম হোসেন সাইফি, মৌলানা আলাউদ্দিন জিহাদি, মৌলানা আবু বক্কর মোহাম্মদ জাকারিয়া। আবার জৈনপুরী সিলসিলার মৌলানা ইনায়েতুল্লাহ আব্বাসী এবং মৌলানা মাহবুবুর রহমান জৌনপুরী, এগুলি আমাদের দেশে মৌলানা হিসেবে, মুফতি হিসেবে, আবার কেউ কেউ মুহাদ্দিস হিসেবে পরিচিত। কিন্তু আমি কোরআনের আল ফুরকানের মাধ্যম দিয়ে আপনাদেরকে যে 2 নম্বর সূরা আল বাকারার 286 নম্বর আয়াতটি তুলে ধরলাম, সেই আয়াতটির দৃষ্টিতে একটু চিন্তা করে দেখবেন এদের পিছনে আপনাকে যাওয়া উচিত কিনা। এরা মনে রাখবেন সবাই আল্লাহ তাআলার আসনে বসে আছে এবং এরাই ধর্ম শেখায় মানুষকে, এরা কোরআন শেখায় না। আর কোরআন যদি এরা বলেও আবার আল্লাহকে এরা সবাই মানে, কিন্তু 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াত মতে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশরা তো আল্লাহ তাআলাকে মানে কিন্তু শিরিকের সাথে মানে। তো ইনারা কখনো এই কোরআনের মেসেজ সরাসরি দিতে রাজি না, সাথে মিলাওয়াট করবেই, সাথে
বাতিলকে সংমিশ্রণ করবে, এবং এগুলি ইনারা জেনে শুনে করেন, যার জন্য 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াত এবং 3 নম্বর সূরা আল ইমরানের 78 নম্বর আয়াত আপনারা কোরআন খুলে দেখে নিতে পারেন। তো আসুন আমরা সবাই অন্তত একটু চিন্তা করি যে আমাদের আসলে এই সকল মৌলানাদের পিছনে যাওয়া উচিত কিনা কোরআন ছেড়ে।